বন্ধুরা, ভারতের স্পেস রিসার্চ এজেন্সি ইসরো একবার পুনরায় ভারতকে গর্ব করার স্বর্ণ সুযোগ এনে দিয়েছে। কারণ এইবার ভারতীয় সেনার সুরক্ষার জন্য ইসরো এমন কিছু করে দেখিয়েছে যার পর এরকমটা মনে করা হচ্ছে যে 28শে মার্চের পরে তো ভারতীয় সেনার চিন্তাই দূর হয়ে যাবে, আর ভারতীয় সেনার সুরক্ষার এত মজবুত পরিকাঠামো তৈরি হয়ে যাবে যে তখন বর্ডারে পাকিস্তান ও চীনের খবর ভারতীয় সেনার কাছে রিয়াল টাইম অর্থাৎ লাইভ বেসিসে মিলতে থাকবে। ভারতীয়দের জন্য এটা সত্যিই ভীষণ গর্বের বিষয়, কারণ কোনো এক সময়ে এই লাইভ আর রিয়াল টাইম পজিশনের অনুসন্ধানের জন্য ভারতকে অন্য দেশের কাছ থেকে সাহায্য চাইতে হতো, কিন্তু এখন এই টেকনোলজি ভারতের কাছেও থাকবে। আসলে দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন, দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং আরো কিছু বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ইসরো এই মাসের শেষে 28শে মার্চে ভারতের প্রথম স্টেট অফ দ্য আর্থ অবজারভেশন স্যাটেলাইট GSAT-1 অর্থাৎ জিও ইমেজিং স্যাটেলাইট 1 লঞ্চ করবে, যেগুলোকে বিশেষ করে দেশের বর্ডারে নজরদারি চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। ডিফেন্স এক্সপার্টদের মতে এটা ভারতের আই ইন দ্য স্কাই হবে, আর এর লঞ্চ ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে, যার পর ভারতও আমেরিকার মতো দেশের লিগে সামিল হয়ে যাবে। এই স্যাটেলাইটের বিশেষত্ব হলো এর সহায়তায় ভারতীয় সেনা জওয়ানরা রিয়াল টাইম বেসিসে, মানে যখন যে ঘটনা বর্ডারে হবে তখনই ওই সময় তা স্ক্রিনে ডিসপ্লে হবে, যার পর ভারতীয় সেনা এবং স্পেশাল ফোর্সের জওয়ানরা নিজের সিক্রেট অপারেশন চালাতে সুবিধা তো পাবেই, তার সাথে সাথেই সীমায় জঙ্গি অনুপ্রবেশ আটকানোয় এই স্যাটেলাইট ভীষণই সহায়তা করবে। এক্সপার্টদের মতে GSAT-1 এ ভীষণই হাই রেজুলেশন ক্যামেরা ফিট করা হয়েছে, যা একদম ক্রিস্টাল ক্লিয়ার ইমেজেস ভিডিও রেকর্ড করে ভারতীয় সেনাকে পাঠাতে থাকবে। আপনাদের বলে রাখি, GSAT-1 এর রেঞ্জে ভারতের ভূমিসীমার সঙ্গে সঙ্গে সমুদ্র সীমাও থাকবে। তার সাথে এটা নিজস্ব ক্যাটাগরির প্রথম স্যাটেলাইটের জন্য এর নাম GSAT-1 রাখা হয়েছে। আর এরকমটা মনে করা হচ্ছে ভবিষ্যতে এমন আরো অনেক স্যাটেলাইট লঞ্চ করা হবে যেগুলো একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে আরো বেশি এফিসিয়েন্ট এবং আরো সূক্ষ্মভাবে অপারেট করবে। উইকিপিডিয়ার মতে এই স্যাটেলাইটের ওজন 2268 কেজি, যা 2280 ওয়াটের পাওয়ারের সাথে প্রায় 7 বছর অপারেশনাল থাকবে। GSAT-1 স্যাটেলাইট যতই তার ক্যাটাগরির প্রথম স্যাটেলাইট হোক, কিন্তু এটা মহাকাশে পাঠানোর জন্য ইসরোর দ্বিতীয় অ্যাটেম্প, কারণ এই স্যাটেলাইটকেই গত বছর 5ই মার্চে লঞ্চ করা হচ্ছিল, কিন্তু টেকনিক্যাল ব্যর্থতার কারণে একদিন আগেই এর লঞ্চকে আটকানো হয়েছিল। এখন স্যাটেলাইটে সমস্ত জরুরি পরিবর্তন আনার পর এটা একবার পুনরায় লঞ্চ হওয়ার জন্য রেডি হয়েছে, আর এটাকে 28শে মার্চে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে লঞ্চ করা হবে। GSAT-1 স্যাটেলাইটের লঞ্চ ভারতের জন্য ভীষণই বেশি গর্বের ব্যাপার, কারণ ইসরো স্যাটেলাইটকে নাসার মোকাবিলায় ভীষণই লো বাজেটে বানিয়েছে, কিন্তু কর্মক্ষমতার মামলায় ইসরোর স্যাটেলাইট নাসা স্যাটেলাইটকেও কড়া টক্কর দেয়। ভারতের ডিপার্টমেন্ট অফ স্পেসের আধিকারিক আগেই বলে দিয়েছেন এই স্যাটেলাইট ওয়েদার কন্ডিশন, ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করায় বড় ভূমিকা তো পালন করবেই, কিন্তু তারই সঙ্গে স্যাটেলাইট ভারতীয় সেনা মানে ভারতীয় আর্মড ফোর্সেসের জন্য রামবান প্রমাণিত হবে। তবে যাই হোক, ইসরোর এই সফলতার ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।